मोरी जेनु ईमान निये या इलाही, मोरी जेनु ईमान निये या इलाही। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। जो इस्लामी भाइयारा, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানদের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের উপর রহমত বর্ষণ করতেই থাকে। আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের উপরে রহমত অবতীর্ণ করুক, রহমত নাজিল করুক, আল্লাহর রহমত আমাদের উপর হোক, আমরা চাই কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের উপর রহমত নাজিল করতেই থাকে। এরপর আল্লাহর হাবিব কি বললেন, এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি পড়ুক, যদি কোনো ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হয় তখন এর রহমতটা আপনি কিভাবে বুঝবেন? আমি আল্লাহর রহমত পেয়েছি কিনা এটা বোঝার উপায় কি? কিতাবের মধ্যে লেখা হয়, যখন কোনো ব্যক্তি আল্লাহর রহমত পায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিয়ামত দান করেন, কল্যাণ দান করেন, তার মুসিবত দূর হয়ে যায়, তার পেরেশানি দূর হয়ে যায় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন দিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আল্লাহর রহমত পাওয়ার একটি উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উপর একবার দুরূদ পড়ে, কয়বার? মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর একবার নয় রহমত নাজিল করেন 10 বার। 10 বার রহমত নাজিল করে তার আমলনামা থেকে 10টা গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। দুরূদ শরীফ প্রতি দাওয়াত ইসলামী, প্রতি বয়ানে অথবা প্রত্যেক জুমাতে আমরা বয়ান শোনার পূর্বে আগে দুরূদ শরীফের ফজিলত বলার উদ্দেশ্য এটাই। দুরূদ শরীফ এটা এমন একটি আমল, বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন যার নাম আমরা সকলেই জানি, ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বিশ্ববিখ্যাত একটা কিতাব লিখেছেন। এই কিতাবটা যদি আপনারা চান যে আমি কবর সম্পর্কে জানতে চাই, হাসর সম্পর্কে জানতে চাই, আমি মা বাবার খেদমত জানতে চাই, হালাল হারাম জানতে চাই, একজন মানুষের দৈনন্দিন জীবনকে মানে ভালো থেকে ভালো করার জন্য তিনি একটি খুব চমৎকার একটি কিতাব রচনা করেছেন। ওই কিতাবের নাম হচ্ছে মুকাশফাতুল কুলুব। ওই কিতাবের মধ্যে আমি দেখে অবাক, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক অধ্যায় শুরু করার আগে আমার নবীর দুরূদ শরীফের ফজিলত লিখেছে। একটা অধ্যায় শুরু হয় যেমন এই অধ্যায় হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় এর আগে তিনি একটি দুরূদ শরীফের হাদিস লিখলেন, দুরূদ শরীফের ঘটনা লিখলেন। অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় শুরুতে আবার দুরূদ শরীফের ফজিলত, তৃতীয় অধ্যায় শুরুতে আবার দুরূদ শরীফের ফজিলত। আলহামদুলিল্লাহ, ওই পদ্ধতি
দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এমন একজন মহান ব্যক্তি, দুরূদ শরীফের আশিক। তিনি যত কিতাব লিখেছেন, যেমন ওনার ছোট্ট একটা কিতাব, এই ছোট্ট একটি রিসালা, একটি কিতাব। এই কিতাবের প্রত্যেক পৃষ্ঠার শুরুতে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার কি ফজিলত, প্রত্যেক পৃষ্ঠার শুরুতে একটা করে আপনি হাদিস শরীফ পাবেন। এভাবে ওনার যতগুলো কিতাব, বর্তমানে প্রায় 200-র উপরে তিনি কিতাব লিখেছেন। প্রত্যেক কিতাবের উপরে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়লে কি লাভ। আর দুরূদ শরীফটা এটা এমন একটা আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক তৈরি করার একটা উত্তম মাধ্যম। আসুন আমরা আজকে নিয়ত করি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সদা সর্বদা মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা পিছনে আছেন সামনের দিকে চলে আসেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে সবচাইতে নামাজের মধ্যে প্রথম কাতারের ফজিলত বেশি। কোন কাতারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিসে পাকের মধ্যে এসেছে প্রতিযোগিতা, কার আগে কে প্রথম কাতারে বসবে। এই কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে অধিকাংশ যারা মসজিদে আসতেন আজানের আগে, কখন আসতেন? আজানের আগে। কেন আসতেন? আজানের আগে আসার উদ্দেশ্য হলো যাতে করে আমার প্রথম কাতার মিস না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মত যদি দুইটা জিনিসের ফজিলত সম্পর্কে জানতো, একটা হলো প্রথম কাতারের ফজিলত, আরেকটি হলো আজান দেওয়ার ফজিলত, তাহলে আমার উম্মত এই দুইটি কাজ করার জন্য, আজান দেওয়ার জন্য, প্রথম কাতারের জন্য লটারি করতো কার আগে কে যাওয়া যায়। আমরা যখনই মসজিদে আসবো, নেকির কাজে আগে আগে, গুনার কাজে পিছনে পিছনে। কি বলেন? নেকির কাজে কোথায় থাকবো? আমরা অগ্রসর সামনের দিকে। আজকে আমাদের আলোচনা হলো হুজুর গাউসে পাক ওলিদের সম্রাট পৃথিবীতে আগমন করবে। যদি মাহে রমাদানুল মুবারক হয়, তখন মসজিদে আলোচনা করতে হয় রোজার ফজিলত, ঠিক কিনা? কথা বলবেন। কি আলোচনা করতে হয়? রোজার ফজিলত। যখন জিলহজ মাস আসে, তখন হুজুরদেরকে মসজিদে আলোচনা করতে হয় হজের ফজিলত, ঠিক কিনা? এখন রবিউল আউয়াল মাস যখন আগমন হয়, তখন মসজিদে আলোচনা, সাধারণ মুসলমান জানবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আলোচনা, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে রবিউল আউয়াল মাসের পরে আমাদের মাঝে যে মাস চলমান, এই মাসের নাম হচ্ছে রবিউল আখির অথবা রবিউল সানি, যেই মাসে পুরা পৃথিবীর, বিশ্বের মুসলমান ওলিদের সম্রাট, অলিকুলের শিরোমণি গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ইয়াদ করে, স্মরণ করে, ওনার জীবনী নিয়ে আলোচনা হয় এবং ওনার জীবনী থেকে মানুষ তার জীবনকে সাজায়। আর আমরা যদি আল্লাহর ওলিদের জীবনী শোনা হয়, এর মধ্যে লাভ কি? হাদিসের কিতাবের নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া। এই কিতাবের মধ্যে এই হাদিসে মুবারাকা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নবীদের আলোচনা হচ্ছে ইবাদত, আর ওলিদের আলোচনা করলে গুনাহ মাফ হয়। একজন সাধারণ আল্লাহর ওলির আলোচনা করলে, আলোচনা শুনলে যদি আমার আপনার গুনাহ মাফ হয়, আজকে তো ওই মহান ওলির আলোচনা, যিনি ওলিদের সম্রাট, যার বেলায়তের নিশানি, যার বেলায়তের সোহবত, যার বেলায়তের দৃষ্টি যদি কেউ না পায়, কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহর ওলি হতে পারবে না। তিনি হচ্ছে ওলিদের সম্রাট হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি তরিকার দিক থেকে কাদেরিয়া তরিকার মহান এক উজ্জ্বল নক্ষত্র, মহান শিরোমণি হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিজরি সন মোতাবেক 471 খ্রিস্টাব্দ, যেটা ইংরেজি মোতাবেক 1071 মোতাবেক মাহের রমাদানুল মুবারকের 1 তারিখে অলিকুলের সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়াতে শুভ আগমন করেন। ওনার শুভ আগমনটা এমন ছিল, তিনার শুভ আগমন, দুনিয়াতে আসা আমাদের মতো স্বাভাবিক ছিল না। তিনার আগমনটা এমন ছিল, এমন চমৎকার ভাবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুভ আগমন ওই
71 হিজরি মোতাবেক 29 শাবান ওই বছরে একটি এলান হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, মাহে রমাদানুল মুবারকের চাঁদ উদিত হবে। জিলান শরীফের মধ্যে প্রবল বৃষ্টি, সারা রাত বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন, সবাই চিন্তিত হয়ে গেল। চতুর্দিক থেকে চাঁদ দেখা যাওয়ার একটা হইচই হয়ে গেল, কিন্তু অন্যদিকে জিলান শরীফের মধ্যে কেউ চাঁদ দেখে নাই। এখন কেউ রোজা রাখলো, আবার কেউ রাখে নাই। কেন? শরীয়তের, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে চাঁদ দেখার সাপেক্ষে রোজা রাখতে হবে, চাঁদ দেখার সাপেক্ষে রোজা ভঙ্গ করতে হবে। এটা চাঁদের উপরে, কিসের উপরে? ওই নিয়ম মোতাবেক কেউ রোজা রাখলো, কেউ রোজা রাখে নাই। এরপরে সবাই গেল হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা হুজুর, যিনি জিলান শরীফের মধ্যে শ্রেষ্ঠ ইসলামিক পণ্ডিত, যিনি জিলান শরীফের মধ্যে বা কারামতওয়ালা একজন আল্লাহর ওলি ছিলেন। ওনাদের পরিবার, ওনার আম্মা হুজুর সম্পর্কে সবাই জানেন, ওনার দাদা সম্পর্কে সবাই জানেন, ওনার নানা আব্দুল্লাহ সাউমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তাই জিলান শরীফের সবার একটা ধারণা মত হলো যে আমরা এই পরিবারের কাছে যাব, এদের কাছে যাব, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব। যখন তারা গেলেন, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা হুজুর হযরতে সৈয়দ আবু সালেহ মুসা রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরে গেলেন, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই দিন ওই সময় তিনি ঘরের মধ্যে ছিলেন না। পরক্ষণে ঘটনাক্রমে জানতে পারলেন ওই দিন সোমবার সুবহে সাদিকের সময়, না দিন না রাত, ওই সময় অলিকুলের সম্রাট হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির শুভ আগমন হয়েছিল। শুভ আগমন হওয়ার পর থেকে শুরু করে লম্বা দীর্ঘ ঘটনা, সম্পূর্ণ ঘটনা বলা সম্ভব নয়। জানা গেল যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সুবহে সাদিক থেকে শুরু করে দ্বীপ্রহর হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল, দুপুর হয়ে গেল, গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একবারও ওনার আম্মার থেকে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুধ পান করেন নাই। এই ঘটনা তৎকালীন বড় বড় বিজ্ঞ ওলামা আলিম যখন জানতে পারলেন, জানার পরে সবাই কিয়াস করলেন, ধারণা করলেন হতে পারে আজকে মাহে রমাদানুল মুবারকের 1 তারিখ, ঠিক গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইফতারের সময় তিনি ইফতারি করলেন। দুধ পানকারী শিশুর ইফতার যেভাবে হয়, এভাবে আমার গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী অলিকুলের সম্রাট হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পূর্ণ মাহে রমাদানুল মুবারক ঠিক একই নিয়মে অতিবাহিত করলেন। দেখেন, আল্লাহর ওলি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ছিলেন মাদারজাত ওলি। কিতাবের মধ্যে বলা হয় ওলি 3 প্রকারের হয়ে থাকে। মাদারজাত, মায়ের গর্ভ থেকে ওলি, যেমন আমার খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মাদারজাত ওলি ছিলেন। এবং অসংখ্য মায়ের গর্ভ থেকে যারা ওলি হয়ে পৃথিবীতে আসে। দ্বিতীয় নাম্বার হলো যারা সাধনা করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করেন, আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়। 3 নাম্বার হলো যারা আল্লাহর কোন ওলির সোহবতে সংস্পর্শে থাকার মাধ্যমে, তার শুভ দৃষ্টির মাধ্যমে বিলায়ত প্রাপ্ত হয়ে আল্লাহর ওলি হয়। মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আল্লাহর ওলি হয়। কিন্তু উলামা ইকরাম কিতাবের মধ্যে 3টা পদ্ধতি লিখলেন। এই আল্লাহর ওলি হওয়ার এই 3টা শ্রেণী বিভাগ, এর মধ্যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এই 3টার মধ্যে শ্রেষ্ঠ যেটাকে বলা হয়েছে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে পৃথিবীতে আসলেন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি। উনি দুনিয়াতে আসার সাথে সাথে, যখন দুনিয়াতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, দুনিয়াতে আসার সাথে সাথে কান্না করে, কিন্তু আমার গৌসে পাক ওলিদের সম্রাট শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দুনিয়াতে এসে তিনি শুরুতে কান্না করেন নাই। ওনার শব্দ, ওনার মুখ থেকে এই শব্দগুলা উচ্চারিত হলো, আল্লাহ
আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে যারা হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আম্মার পাশে ছিলেন সবাই এটা স্বীকৃতি দিলেন। গৌস পাক ওলিদের সম্রাট দুনিয়াতে আসার সাথে সাথে ওনার মুখ থেকে স্পষ্ট আওয়াজে শব্দ এসেছে কি? আল্লাহ 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 শব্দ। আমরা ওলিদের সম্রাট আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি কিনা? তাহলে গৌস পাক দুনিয়াতে এসে যদি আল্লাহ আল্লাহ জিকির করে, আমরা সেই ওলিদের আশেক, আমরা কি এত বড় হওয়ার পরও আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে পারি কিনা? করবো তো ইনশাআল্লাহ। হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি মাহে রমাদানুল মুবারকে আপনার সোমবার সুবে সাদেকের সময় দুনিয়াতে শুভ আগমন করেন। আগমন করার গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই দিন শুভ আগমন করলেন, জিলান শরীফের মধ্যে যেই দিন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুভ আগমন করলেন, ওনার একটা সম্মান, ওনার একটা ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, ওনার সম্মানে, ওনার খাতিরে, ওনার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন জিলান শহরের মধ্যে, সম্পূর্ণ জিলান শহরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, কেউ কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই, সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুত্র সন্তান দিয়েছে। ওনার আরেকটি সম্মান ইজ্জত হচ্ছে এটাই, গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু ওলিদের সম্রাট, আজকে যেহেতু ওলিদের সম্রাটের শুভ আগমন, গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই শহরে জন্মগ্রহণ করেন, ওই জিলান শহরের মধ্যে যত বাচ্চা সন্তান পুত্র জন্মগ্রহণ করেছে সবগুলো আল্লাহর ওলি হয়েছে, একটাও বাদ হয় নাই। সবগুলা কি হয়েছে? সবগুলাই আল্লাহর ওলি হয়েছে। গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা যখন সন্তান যখন দুনিয়াতে আসে, মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা নাম রাখে, এক একজন এক এক বুদ্ধি পরামর্শ দিয়ে নাম রাখে, কিন্তু ওলিদের সম্রাট হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম সাধারণ পদ্ধতিতে ওনার নাম রাখা হয়নি। ওনার আব্বা আবু সাউসা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন সন্তানের নাম রাখার ইচ্ছা পোষণ করলেন, সপ্তম দিন সুন্নত মোতাবেক, কি মোতাবেক? সুন্নত মোতাবেক যখন ওনার নাম রাখার ইচ্ছা পোষণ করলেন, অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, হে আবু সালে জঙ্গি মুসা দোস্ত, তোমার সন্তানের নাম হবে আব্দুল কাদের। আমাদের সন্তানের নাম আমরা রাখি, আমাদের সন্তানের নাম আমরা রাখি, কিন্তু হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আবু সালে জঙ্গি মুসা দোস্ত, তোমার সন্তানের নাম হবে আব্দুল কাদের। বলেন, যেই সন্তানের নাম গাইবী ভাবে আল্লাহ তাআলার প্রদত্ত ভাবে যার নাম আসে, তাহলে বোঝা যায় তিনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ওনার প্রতিটি কর্ম আমাদের মতো হবে না, তিনি হবে সাধারণ না, তিনি মানুষের মধ্যে একজন অসাধারণ মানুষ হবে। এর প্রমাণ যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রথম দিন সর্বপ্রথম তিনি যখন মুক্তবর মধ্যে মাদ্রাসার মধ্যে ওনার আম্মা হুজুর ওনাকে মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিলেন, ওনার কারি সাহেব থেকে যখন উনি আরবি শিক্ষা লাভ করতে লাগলেন, সর্বপ্রথম ইংরেজি শিক্ষার জন্য না, বাংলা শিক্ষার জন্য না, উর্দু শিক্ষার জন্য না, ফার্সি শিক্ষার জন্য না, সর্বপ্রথম হুজুর গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আম্মা হুজুর উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহ তাআলা আলাইহা ওনার সন্তানকে মাদ্রাসার মধ্যে পাঠালেন, আরবি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করে যখন কারি সাহেব যখন শুরু করলেন, গৌস পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলিদের সম্রাট, যে ওলি হয় সে আমাদের মতো না, যে আল্লাহর বন্ধু হয় সে আমাদের মতো না। গৌস পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি মাদ্রাসার মধ্যে আজকে মাত্র গেলেন, কোনোদিন কোনো টিচারের কাছে কোনো উস্তাদের কাছে তিনি যান নাই। এট ফার্স্টে প্রথম উস্তাদের কাছে কারি সাহেবের কাছে গেলেন, তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে আলিফ লাম মিম থেকে শুরু করে ওই বৈঠকের মধ্যে ওই জায়গার মধ্যে তিনি সম্পূর্ণ 18 বার তিনি শুনিয়ে দিলেন। কতবার শুনিয়ে দিলেন? 18 বার শুনিয়ে দিলেন। ওনার ওস্তাদ বলতে লাগলো, এ আব্দুল কাদের,
আর একটু পড়ো, আর একটু সামনের দিকে অগ্রসর হও। তিনি বলেন না, আমার এতটুকু মুখস্থ। এর কারণ কি? তিনি বলতে লাগলেন, মাত্র ছোট্ট বয়সে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে আসেন নাই। দুনিয়াতে আসার পূর্বে কি ঘটেছে, আপনার মায়ের পেটে আপনার সাথে কি ঘটেছে, আপনার অবস্থা কি হয়েছে, আপনারা কেউ আমরা বলতে পারবো না। অলিরা আমাদের মতো নাই, অলিরা সাধারণ মানুষের মতো নয়। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মায়ের গর্ভের মধ্যে 18 পারা কোরআন তিনি হেফজ করেছেন। দুনিয়াতে আসার পরে তিনি ওই জগতের মধ্যে, ওটা আলাদা একটা জগৎ, আলমে আরওয়া রু জগৎ একটা জগৎ, মায়ের পেটে আসার পরে আরেকটা জগৎ, দুনিয়াতে আসার পরে আরেকটা জগৎ। দ্বিতীয় জগতের মধ্যে ওনার আম্মা হুজুরের পেটের মধ্যে কি ঘটনা ঘটেছে, 18 পারা কোরআন তিনি হেফজ করেছেন। দুনিয়াতে আসা বলা শুরু করলেন। আমরা কেউ বলার ক্ষমতা রাখি না, আমরা কেউ গৌসে পাকের মতো না, আল্লাহর ওলিদের মতো না। যদি একজন সাধারণ মানুষ একজন অলির মতো হতে না পারে, গৌসে পাকের মতো হতে না পারে, তাহলে সে কিভাবে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের মতো কিভাবে হতে পারে? এটা এক নাম্বার মূর্খতার পরিচয়। কেউ যদি বলে অমুক আমাদের মতো ছিল, অমুক আমাদের মতো ছিল, আসে অমুক তো দূরের কথা, আল্লাহর বলি তো দূরের কথা, আপনার এতটুকু ক্ষমতা নয়, মসজিদের ইমাম সাহেবের মতো হওয়ার পর্যন্ত আপনার ক্ষমতা নাই, আর আপনি বলেন অলিদের মতো, নবীদের মতো। এটা হচ্ছে চরম মূর্খতা ছাড়া আর কোনো কিছু নয়। আপনি বলেন আমি আল্লাহর অলিদের মতো, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনি 9 মাস যতদিন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনি বলেন যে আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার এই ঘটনা ঘটেছে, আপনি বলতে পারবেন না। তাই আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি যে কোরআনুল করিমের 18 পারা তিনি মুখস্থ করে দুনিয়াতে আসলেন, তিনি ওই দিন তিনি প্রমাণ করে দিলেন আমি সাধারণ মানুষ নয়, শুধু ওলি নয়, আমি ওলিদের সম্রাট। আরেকজন আল্লাহর বলি যিনি খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সোহবতে ছিলেন, ওনার নাম ছিল আল্লাহর বলি হযরতে সাইয়েদনা বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি 15 পারা মুখস্থ করে মার গর্ভ থেকে তিনি দুনিয়াতে এসেছেন। এটা হচ্ছে আল্লাহর ওলিদের অনেক বড় কারামত। আমি আপনাদেরকে এখানে একটি কথা বলি, আমার গৌসে পাকের আম্মা হুজুর, ওনার নাম উম্মুল খায়ের ফাতেমা। উনি সর্বপ্রথম উনি জানেন ওনার সন্তানের মর্যাদা, উনি আল্লাহর ওলি হওয়ার পরও ওনার মা ওনাকে সর্বপ্রথম ফার্স্ট মাদ্রাসার মধ্যে ওনাকে পাঠালেন। কিন্তু বড় আফসোস, আমরা ওলিদেরকে ভালোবাসি, আমরা গৌসে পাককে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইতে আমরা রাজি না, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে আমরা রাজি না। আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যদি ভালো একজন সুন্নি হাফেজে কোরআন হয়, কোরআনুল করিমের কারি হয়, আপনার সন্তান যদি কোরআনুল করিম তেলাওয়াত করে, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এটা আপনার জন্য কত বড় নিয়ামত। শুনেন, কিতাবের নাম হচ্ছে তাফসিরে কাবির। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখেছেন এই ঘটনা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুম আলিয়া বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানুস সুন্নাত, এর মধ্যে ঘটনা লিখেছেন আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা কবরের উপর ওনার দৃষ্টি পড়ল, নতুন কবর, নিউ একটা কবরের উপর দৃষ্টি পড়ল। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এ মাওলা, এই কবরবাসী সম্পর্কে আমি জানতে চাই, এই কবর অবস্থা সম্পর্কে আমি জানতে চাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার ফরিয়াদকে কবুল করলেন। তিনি দেখতে পেলেন ওই কবরের মধ্যে আযাব আর আযাব। এর কিছুক্ষণ পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই রাস্তা দিয়ে যখন আবার আসা শুরু করলেন, তিনি দেখলেন ওই কবরবাসীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত, নূর আর নূর বর্ষণ হচ্ছে। ফরিয়াদ করলেন, মালিক ও মাওলা, এটা তো সেই কবর যে কবরের মধ্যে আযাব হচ্ছে, যে কবরের মধ্যে ওই ব্যক্তি আযাবে লিপ্ত ছিল, কিন্তু ওই কবরের মধ্যে এখন রহমতে ইলাহি, তোমার রহমত নূর বর্ষণ হচ্ছে। এর কারণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হলো, হে আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন তার স্ত্রী সন্তান সম্ভাব্য ছিল, গুনাহগার হওয়ার কারণে কবরে আযাবের মধ্যে লিপ্ত হয়ে গেল। তার সন্তান দুনিয়াতে আসলো, একটু বড় হলো, বড় হওয়ার পরে আজকেই তার মা
তার সন্তানকে মুক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে তাকে কোরআনুল করিমের শিক্ষার জন্য পাঠালো। তার সন্তান মুখ দিয়ে উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম নিচ্ছে। যার সন্তান দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাম নিচ্ছে, তার বাবাকে আমি কবরের মধ্যে কিভাবে আযাবে রাখি? তাহলে আমি আপনাদেরকে বলি, ওই মা বাবা বড়ই সৌভাগ্যবান, তার সন্তান কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন টাইমে কোরআন তেলাওয়াত করে। তো যারা হাফেজে কোরআন, আলিমে দ্বীন যারা, তাদের মা বাবা আসলে সৌভাগ্যবান। আমরা সৌভাগ্যবান হতে চাই। দুনিয়াতে ছেলে যদি ডাক্তার হয়ে যায়, প্রতিদিন যদি 10-20টা রুগীকে যদি দেখে, প্রতিদিনেই 10-20 হাজার টাকা ইনকাম, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, আমাদের শান্তি আর শান্তি। এই শান্তি আপনার দুনিয়াতে থেকে যাবে, এই শান্তি কিন্তু কবরে পাওয়া যাবে না। আমরা যদি কবরে শান্তিতে থাকতে চাই, আজকে বাবা কত কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া করায়, কষ্ট করে ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ব্যারিস্টার বানাচ্ছে। আমি আপনাকে বলি, আপনার সন্তান যদি কোরআনুল কারীমের শিক্ষা যদি তার মধ্যে না থাকে, আপনি মা বাবা আপনার সঠিক দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই। আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা হুজুর, উনি ওনার সঠিক দায়িত্ব কর্তব্য পালন করার জন্য সন্তানকে কোথায় পাঠালো? মাদ্রাসায়। কোথায় পাঠালো? মাদ্রাসা। এখন মাদ্রাসার ফজিলত শোনার সাথে সাথে আমি হয়তো আমার ছেলেকে কোরআন শেখার জন্য, আলিম বানানোর জন্য মাদ্রাসায় পাঠাবো। যখন মাদ্রাসায় পাঠাবো, আমাকে আপনাকে খেয়াল করে কোন মাদ্রাসায় পাঠাবো, যেই মাদ্রাসায় পাঠালে সঠিক শিক্ষা পাওয়া যাবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে মাদ্রাসা, এর একটা সংগঠন দাওয়াত ইসলামী সুন্নি প্রতিষ্ঠান, যেখানে কোরআন শিক্ষার সাথে সাথে রসুলের আদব শেখানো হয়, যেখানে কোরআন শিক্ষার সাথে সাথে ওলিদের আদব শেখানো হয়। আজকে কোরআন পড়ে রসুলের শানে বেয়াদবি করে, কোরআন পড়ে সাহাবীদের শানে বেয়াদবি করে, কোরআন পড়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবীদেরকে নিয়ে বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে তাদের ব্যাপারে নেগেটিভ কথাবার্তা আজকে আলাপ আলোচনা শুরু করে বিশ্ববিখ্যাত, যারা নিজেদের নামের সাথে বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন লাগায়। তাহলে এই ধরনের কোরআন পড়ুয়াওয়ালা কোনো কাজে আসবে না। আহলে সুন্নাত ওয়াল জামায়াতে যে সকল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আশিক রাসূলদের, আশিক আউলিয়াদের একটা সংগঠন, আজকে পুরা বিশ্বব্যাপী হাজার হাজার মাদ্রাসা, বর্তমানে 2,40,000 ছাত্র আমাদের মাদ্রাসাতে পড়ে। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনাতে আমি আপনাদেরকে বলবো, আপনার সন্তানকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন অবশ্যই আমাকে আপনাকে বানাতে হবে। আলেমে দ্বীন আমরা বানাবো, কিন্তু আমাদেরকে বুদ্ধি পরামর্শ নিয়ে কোথায় পড়ালে আমার ছেলেটা আশিকে রসুল ওলামা হবে, আশিকে আউলিয়া ওলামা হবে। মাদ্রাসা থেকে লেখাপড়া করে বের হয়ে, সে লেখাপড়া করে বের হয়ে বলে শাহজালালের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলে? তা আমি আপনাদেরকে বলি, আমাদের সন্তানদেরকে উত্তম আদর্শ আমরা শিক্ষা দেব। সর্বশেষ কথা বলে, হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আম্মা হুজুর, যার ব্যাপারে শুনলাম, যিনি সন্তানকে গর্বে রেখে তিনি 18 পারা কোরআনুল কারীমের হাফিজ ছিলেন, তিনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার মাধ্যমে ওটা ওনার সন্তানের, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে, আল্লাহর ওলি হওয়াতে তিনি ওই নিয়ামত সন্তানও লাভ করলো। আমি আপনাদেরকে বলবো, আমার আপনার ঘরেও কন্যা সন্তান আছে, আমার আপনার ঘরেও মহিলা আছে, তাদের ওই অবস্থার সময় আমি আপনাকে বলি, শুধু ওই অবস্থাতে না, সন্তান দুনিয়াতে আসবে ওই অবস্থায় না, সদা সর্বদা তারা কি করে, তাদের হাতের মধ্যে কিছুক্ষণ পর পরে রিমোট, ঘরের মধ্যে ডিসের লাইন, তারা এটা দেখে, এটা দেখে, এটা দেখে, এটা শুনে। আপনারা হয়তো অনেকে জানেন না, বর্তমান মেডিকেল সায়েন্স বলে একটা সন্তানের একটা নির্দিষ্ট একটা টাইম যখন হয়ে যায়, হওয়ার পরে সে দুনিয়ার আওয়াজগুলো সে শুনতে পায়। বর্তমান এটা সায়েন্সেও গবেষণা চলে আসলো। তা আমি আপনাদেরকে বলি, আমরা চাই আমার ছেলে দুনিয়াতে এসে নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে, আমি বাবা আমাকে সম্মান করবে, আমি মা আমাকে সম্মান করবে, ইজ্জত করবে, আমার ছেলে হাফেজে কোরআন হবে, আলিমে দ্বীন হবে। কিন্তু আমার আমল, আমরা স্বামী স্ত্রী যারা, আমাদের আমল কেমন, ওই দিকে আমাদেরকে একটু দেখতে হবে। আমরা যদি উল্টা পাল্টা এদিক সেদিক চলাফেরা করি, তাহলে আমি যদি আশা করি আমার ছেলেটা আল্লাহর ওলি হবে, তাহলে এটা কখনো সম্ভব নয়। তা আমরা মুসলমান,
একজন মুসলমান হিসাবে আমার আপনার দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আমরা এখানে অনেকে আছি, আমরা কোরআন শিখেছি, মা বাবা কষ্ট করে সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, কিন্তু সন্তান কখনো ওই কোরআনকে হাতে নিয়ে স্পর্শ করে না। ওই কোরআনকে কখনো সে রমাদানুল মুবারক আসলে সে একটু কোরআনকে হাতের মধ্যে নেয়। আমি আপনাদেরকে আজকে এখানে একটি নিয়ত করাতে চাই, যাদেরকে আপনাদের মা বাবা কষ্ট করে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছে, আপনি নিয়ত করেন আমি প্রতিদিন একবার হলো, বেশি না হোক অল্প 2 লাইন 5 লাইন হলো আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করবো। কেউ আছেন? যাদের হাত উঠাইতে কষ্ট হচ্ছে এর মধ্যে কিন্তু আছে, কিন্তু তাদেরকে তাদের মা বাবা কষ্ট করে শিখিয়েছে, কিন্তু তারা রিহার্সেল না করার কারণে ভুলে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে পাক এইভাবে এসেছে, উম্মতের বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো কোরআন শিখার পরে ভুলে যাওয়া। আমি আপনাদেরকে বলবো, আপনারা এটাকে বারবার রিহার্সেল করেন, বারবার পড়েন, পড়ার মাধ্যমে তখন রমজান মাসে পড়াটা আরো মজা লাগবে। আমরা এখন থেকে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করব। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে আমরা পারি না, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এই মসজিদের মুসল্লি, শুধু তাদের জন্য আমাদের এই মসজিদে ফি সাবিলিল্লাহ বিনামূল্যে ইশারের নামাজের পরে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। এখন আপনার মাদ্রাসা যাওয়ার বয়স নাই, কিন্তু শিখার বয়স তো শেষ হয় না, ঠিক কিনা? তো কারা কারা নিয়ত করছে যারা এই মসজিদের মুসল্লি অথবা দূরও হোক? একটা ছেলে তার বাড়ি হলো ঢাকাতে, সে চলে যায় নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অমুক বাড়ি হলো রাজশাহীতে, সে চলে যাচ্ছে চট্টগ্রামে। এই লেখাপড়ার মাধ্যমে দুনিয়া কামানো যাবে। আপনার বাড়ি হোক না শাহজাহানপুরে, আপনার চিটাং রোডে, আপনি এখানে এসে কোরআন শিখলে কি কোনো সমস্যা আছে? তো কে কে নিয়ত করতেছে যে ইনশাআল্লাহ আমরা কোরআন শেখার জন্য আসবো তো ইনশাআল্লাহ? এই ব্যাপারে হাত ওঠে না, বলে একবারে ভালোভাবে 1-2 মাসের মধ্যে এমন ভাবে আপনাকে কম্পিউটারের কোন এমন সাইট আপনাকে শেখানো হবে, আপনার বেতন হয়ে যাবে এত হাজার টাকা। বলেন আমি সব কিছু বাদ দিয়ে চলে আসবো। আমি আপনাকে বলি, শুধু দুনিয়াটা না বুঝে আমরা আমাদের আখিরাতের কথা আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমরা হুজুর গাউসে পাক শেখ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুভ আগমনের কিছু অংশ, আসলে 12 মাসে শেষ করা যাবে না ইনশাআল্লাহ আযওয়াজাল। কোরআন হাদিস থেকে আল্লাহর প্রিয় বান্দাদের শান মর্যাদা, যেহেতু গাউসে পাকের মাস, ওলি আল্লাহদের মাস, আমরা ইনশাআল্লাহ আসবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহকারে সমস্ত ওলি আল্লাহদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। মরি যেন ঈমান নিয়ে